হ্যালো বন্ধুরা, রেড সোয়ান ড্রামার এপিসোড 6কে নিয়ে ফিরে এলাম। এই ড্রামার বাকি ভিডিওগুলোর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর আমার এক্সপ্লেনেশন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো শুরু করে নিই। এখানে আমরা গল্পের শুরুতেই দেখতে পাচ্ছি যে ডৌন আর ওয়ানসু একটা ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়তে চলেছে। যে বিপদের আন্দাজ ওদের দুজনেই নেই। আগের এপিসোডে যা দেখে এসেছিলাম, এখানে দেখি যে ওদের ওপর অ্যাটাক চলছে, কেউ একটা ওদের উপর অ্যাটাক করছে। এখানে ডৌন অনেক করে বাঁচবার চেষ্টা করে, ও গাড়িটাকে এদিক ওদিক করতে থাকে আর ওদেরকে ফলো করে ওপর থেকে ড্রোন দিয়ে অ্যাটাক করা হয়। একটা সময় ডৌন গাড়ি থামাবার পরও বুঝতে পারে যে বিপদ এখনো টলেনি, ওদেরকে এখান থেকে পালাতে হবে, নইলে ওদের সামনে সমূহ বিপদ। তাই জন্য ডৌন প্রাণপণে গাড়ি জোরে চালাবার চেষ্টা করে। আর দূর থেকে এই ড্রোনগুলোকে কেউ একটা যেন অপারেটিং করছে। এটা দেখার পর হঠাৎই আমরা দেখতে পাই একটা ড্রোন গাড়ির তলায় ঢুকে গিয়ে সেটাই বাস্ট করে, আর যে কারণে গাড়িটা উল্টে যায় আর সঙ্গে সঙ্গে সকলেই আহত হয়। এখানে আমরা দেখতে পাই ওয়ানসুর এখানে ড্রাইভারকে লিজিন, যে এখানে ওদের ওপর অ্যাটাক করে। ইভেন বাইক নিয়ে চলে এসে এখানে এটা দেখেও কনফার্ম হয় যে এরা সকলেই মারা গেছে। এটা দেখে কনফার্ম হওয়ার পরও এখান থেকে চলে যায়। কিন্তু গাড়ির ভেতর ডৌনের প্রাণটা তখনও ধকধক করছিল। গাড়ি থেকে ও নিজে নেমে গাড়ির প্রথমেই ও ওয়ানসুকে বের করার চেষ্টা করে, তার জন্য গাড়ির দরজাটা ভাঙার চেষ্টা করে। আর গাড়িটা খুব জোরে বিস্ফোরক হতেই যায়। ওয়ানসুকে কোলে নিয়ে বেরোতে গিয়ে গাড়িটা যখন জোরে বাস্ট করে তখন ওর পিঠের মধ্যে আঘাত লাগে। আর পিঠের আঘাতকে এখানে ঢাকতে গিয়ে ও এখানে ওয়ানসুর কাছেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এখানে আমরা দেখি যে ওদের দুজনের আত্মিক একটা টান তো রয়েছেই। এখানে গাড়ি অ্যাক্সিডেন্ট অবস্থায় দুজনেই ওখানে পড়ে থাকে। তারপর ওদের দুজনকে হাসপাতালে নিয়ে আসা হয়, যেখানে ওদের ট্রিটমেন্ট চলতে থাকে। তার সাথে এখানে রিপোর্টাররা ওদের ছবি তুলতে থাকে, কারণ এখানে ওয়ানসু একজন ফাউন্ডেশনের সিইও ছিল। কোনো ছোট বিষয় তো অবভিয়াসলি নয়। আর গাড়িটাও কি করে বিস্ফোরণ হলো সেটাও দেখা হয়। এরপর এখানে ডৌনের অপারেশন চলতে থাকে। ভয়ঙ্কর সেই অপারেশনটা লিজিন দূর থেকে দেখতেই থাকে, কারণ লিজি যেহেতু ওদেরই সিকিউরিটি টিমের একজন ছিল, তাই সর্বক্ষণ কাছ থেকে ওর এই অবস্থাটা দেখছিল। ও ডিটেকটিভ পার্ক যখন এসে জানতে পারে যে ডৌন এখন বিপদ থেকে একটু দূরে আছে, তখন ওখানে লিজিন চলে আসে। লিজিন এসে বলে আমি ওদেরকে দেখভাল করব, এই সময় ওদের কাছে আমার থাকা উচিত। কিন্তু ডিটেকটিভ পার্ক যেতে চায় না, বলে আমি আবারও আসবো। এখানে লিজিনকে দেখে ও হাঁ করে ডৌনকে দেখতে থাকে আর মনে মনে রাগে ফুঁসতে থাকে। ডৌনকে অপারেশন থিয়েটার থেকে বের করে আইসিইউ রুমে ঢুকিয়ে দেওয়া হয়। লিজিন তখন ওর ওপর নজরদারি চালাতেই থাকে। এদিকে ওদের ওপর কে অ্যাটাক করেছে এটা জানার জন্য অঙ্গুক মিস্টার পার্ককে দেখতে বলে। এরপরও কাছাকাছি চলে আসে ওয়ানসুর কপালেও ছোটোখাটো চোটের আঘাত ছিল। অঙ্গুক ওর কাছে এলেই হঠাৎ করে ওয়ানসুর ওর স্পর্শতে হঠাৎই জ্ঞান ফিরে আসে আর ঘুম থেকে উঠেই বলে যে ডৌন এখন কেমন আছে। এটা শোনার পর অঙ্গুকের খুবই জেলাস ফিল হয়। ও তখন বলে তুমি কি মিন করতে চাইছো? তখন ওয়ানসু বলে ওরা কেমন আছে, অর্থাৎ আমি আমার এখানে বডিগার্ডদের কথা বলছি। অঙ্গুক তখন বলে ওরা দুজনেই সুস্থ আছে, স্বাভাবিকভাবে তোমরা যে বেঁচে আছো এটাতেই অবাক হচ্ছে। আর তোমরা কেউ যে খুব বেশি আঘাত পাওনি সেটাই অবাক, বিশেষত তোমাকে দেখে তো ডাক্তারও অবাক, তোমাকে কেউ একজন যেন নিজের প্রাণ দিয়ে বাঁচিয়েছে। এদিকে রিপোর্টাররা ওয়ানসুর খবর নেওয়ার জন্য সব লেগে পড়েছে। আর তাইরা আর ওর মাকে দেখতে পাই, ওরা নিজেদের দিকে অ্যাটেনশন ঘোরাবার জন্য একজন সাংবাদিককে টাকা খাইয়ে দেয়। এদিকে পরের সিনেমা লিজিনকে দেখি। লিজিন এখানে ডৌনের রুমে চলে আসে। যখন ওর রুমটা ফাঁকা হয় তখন ওকে আবারও মারবার জন্য ভাবতে থাকে। ওকে রুমে অঙ্গুকও দেখে যায়, অঙ্গুক দেখে ওখান থেকে চলে যায়। তারপরে লিজিন যখন একা ফাঁকা পায় তখন ও চেষ্টা করে ডৌনকে কোনোভাবে মেরে ফেলবে, কিন্তু ওপরে সিসিটিভি ছিল তাই জন্য ও এখানে ব্যর্থ হয়। আর যে ওকে কাজ করতে বলেছিল তাকে ফোন করে জানিয়ে দেয় যে প্ল্যানটা সাকসেসফুল হয়নি। এদিকে তাইরার মাকে দেখি যে এখানে মিথ্যা কথা বলতে থাকে যে আমার মেয়ে ওদের বাড়ির বউ হতে চলেছে। তখন এখানে তাইরা ছবি তুলতে চাইলে বলে আপনার কার্ডটা আমার কাছে থাক, পরে দরকার হলে ডাকবো। আর ওকে টাকা খাইয়ে ওদের ছবি তুলতে বলে। তাইরা ইনোসেন্ট হওয়ার ভাব করে, নিজেদের দিকে সকলের অ্যাটেনশন টানবার চেষ্টা করে। তারপরের সিনে আমরা এখানে পুলিশ অফিসার হেডকে দেখতে পাই, যে এখানে আজকে মিস পার্ক মিরানের সাথে দেখা করতে এসেছে। যে এখানে দেখা করতে আসার পরই সঙ্গে সঙ্গে সকলে ত্রস্ত হয়ে যায়। প্রথমেই এখানে হানসু চলে আসে। হানসু এসে ওকে ঘরের ভেতর নিয়ে যায়। হানসুং এরপর মিস পার্কের সাথে দেখা করায়। সেখানে মিস পার্ক বলে কে এই ঘটনাটা ঘটিয়েছে সঙ্গে সঙ্গে জানবার চেষ্টা করুন। হানসাং ব্যাপারটা চেপে দিতে চায়।
মিস পার্কের কাছ থেকে এইবার পুলিশ হেড অফিসারকে নিজের রুমে নিয়ে যায়। এখানে সত্যি কথা বলতে পার্ক মিলানোর একটা সন্দেহ চলছিল। এরপর হানসাং যখন ওকে বলে যে আমাদের শেয়ার মার্কেটে শেয়ার পড়ে যাচ্ছে, বিষয়টাকে তাড়াতাড়ি ধামাচাপা দিতে হবে, এই কেস নিয়ে বেশি ইনভেস্টিগেট না করাই ভালো। এখানে হানসাং অন্যভাবে ব্যাপারটাকে ঘুরিয়ে দেয়। তারপর বলে আপনি যত তাড়াতাড়ি পারেন কমিশনার এই ব্যাপারটাকে ধামাচাপা দিন, এর জন্য অনেক টাকা পয়সা আর ওকে অনেক কিছু দেওয়াও হয়। পুলিশ অফিসার কিছু সন্দেহ করার আগেই। তারপরে ওয়ানসুকে দেখি, ওয়ানসু এখানে ডৌনের রুমে চলে আসে ওকে দেখবার জন্য। ডৌনের রুমের দরজাটা খুলতেই ওর মনের ভেতরটা কেঁপে ওঠে। একটা মানুষ শুধুমাত্র ওকে বাঁচাবার জন্য নিজের প্রাণের সাথে লড়াই করেছে। তারপরের সিনে আমরা এখানে দেখি ডৌন এখানে নিজের ঘর থেকে উঠে গেছে। ওর সাথে আরেকজন যে বডিগার্ড ছিল সে নিজের বোর্ডে শুয়ে। তো এখানে ডৌন একটা তথ্য জোগাড় করেছে যেটা পেন ড্রাইভের মধ্যে ছিল, আর অঙ্গুক এখানে জানার চেষ্টা করছে যে ওয়ানসুদের উপরে অ্যাটাকটা কে করেছিল। এখানে ওকে যে টাকাটা দিয়েছিল অঙ্গুক, সেই টাকাটা নিয়ে ও এখানে নিজে ড্রিঙ্ক করতে লেগে যায়। ওয়ানসু ডিটেকটিভ পার্কে বলে আর কিছু জানবার থাকলে তুমি আমার কাছে জানতে পারো, এখন এসো। এরপর ডিটেকটিভ পার্ক চলে যায়। ডিটেকটিভ পার্ক যাওয়ার সময় ভাবে ডৌন ওকে এখন ওর সন্দেহ করছে এই টাকা আদান প্রদানের জন্য, না জানি ওকে কি ভাবছিল সেদিন। এখানে আমরা ক্যাসিনোর সিন দেখতে পাই, এখানে মিস্টার পার্ক এসেই টাকা পয়সা আদান প্রদান করে। আর এই বিষয়ে হানসাং আর পার্ক মিলান দুজনে আলোচনা করতে থাকে। হানসাং বলে যে ওইখানে অঙ্গুক নিজের একটা সম্পত্তি বানানোর চেষ্টা করছে, কিছু টাকা পয়সা কিছু খারাপ লোকেদের সাথে আদান প্রদান করছে। মিস পার্ক মিরান বলে এসব নিয়ে তোমার এখন মাথা না ঘামালেও চলবে, জানি না ওই বা কি চাইছে, ওকে তো সব সম্পত্তি দেবো বলেছি। এদিকে অঙ্গুককে দেখি আমরা এখানে ও হিয়নসুর সাথে আলাদাভাবে একটা ডিলিং করছে একটা অন্য কোম্পানির সাথে। আর কসমোস এখানে একটা মিটিংয়ে বসেছে। হানসাং বলছে তোমরা চিন্তা করো না। অংমিন আর অংমিনের ওয়াইফকে বলে যে আমি চেষ্টা করব ওয়ানসুর এই ব্যাপারটা তাড়াতাড়ি মেটাতে। তো এখানে অংমিন আর ওর ওয়াইফ ওর উপর চাপ সৃষ্টি করতে থাকে। তখন হানসাং একটা কথাই বলে যে তোমাদেরকেও ব্যাপারটা এখানে হ্যান্ডেল করতে হবে। তখন অংমিন বলে ব্যাপারটা এত তাড়াতাড়ি কিভাবে ঘেঁটে গেল, আমি তো ভেবেছিলাম মরে গেলেই মালটা ভালো হতো, কিভাবে বেঁচে গেল আমি তো এটাই বুঝতে পারছি না। হানসাং তখন বলে আমি একটা কথাই বলি, মাথা বেশি গরম করো না, ঠান্ডা মাথায় কাজ করো। এদিকে তারপরে আমরা অংমিনের ওয়াইফকে ডেকে ও কাউকে একটা ফোনে কথা বলতে থাকে হাঁ করে। অংমিন বুঝতে পারে ওর ওয়াইফও হয়তো ওকে ঠকানোর চেষ্টা করছে। তারপরের সিনে লিজিনকে দেখি, লিজিন এখানে ওয়ানসুর আশেপাশে ঘুরতে থাকে। ওয়ানসু যখন হাসপাতালে যায় লিজিন ওর পেছন পেছন আসে, তখন ওদের দুজনকে বাইরে দাঁড় করিয়ে ডৌনের সাথে ভেতরে দেখা করতে চলে আসে। ডৌন আহত অবস্থায় লেংড়ে লেংড়ে ওর কাছে এলে ডৌনকে বলে এসব করার দরকার ছিল না, তুমি আমাকে কথা দাও আর কখনো নিজের প্রাণের ঝুঁকি নিয়ে এরকম কাজটা করবে না। তখন ডৌন বলে তুমি তো সুস্থ আছো, এটাই আমার জন্য অনেক বড় পাওনা। তখন ওয়ানসু বলে আমি সুস্থ থাকাটাই কি তোমার কাছে সব? ডৌন বলে আমার কাছে এটাই, আমি এটুকুই চেয়েছিলাম, তুমি যে বেঁচে আছো সুস্থ আছো এটাই আমার কাছে অনেক। ওয়ানসু বলে এরকম কাজ করো না। এরপর ওয়ানসুকে ওই পেন ড্রাইভে থাকা ভিডিওটা ওকে দেখতে দেয়। ওয়ানসু বলে আমি আর কিচ্ছু দেখতে চাই না, আমি শুধু তোমাকে বিশ্বাস করি আর আমার শুধু তোমাকে চাই। এটা বলে ওর ক্ষতস্থানে বুকে হাত দেয় আর তারপর এই হাতের ওপর ডৌনও হাত লাগায় আর দুজন দুজনকে হাগ করে নেয়। ওখানে দুজন দুজনের মনের ফিলিংসটা জাস্ট ফিল করছিল। দুজনের মনের যন্ত্রণাটাই অ্যাকচুয়ালি একই, কেউ কাউকে এই মুহূর্তে বিশ্বাস করতে পারছে না। ডৌনের কাছে এইবার ওয়ানসু মনে মনে ভালোবাসা প্রায় এক প্রকার জেগেই উঠেছে। এরপর ওয়ানসু ওখান থেকে চলে যায়, ডৌন ওকে দূর থেকেই দেখতে থাকে। পরের সিনে আমরা বাড়িতে দেখি যেখানে মিস পার্ক মিরান এখানে ওয়ানসুর সাথে দেখা করে। পার্ক মিরান বলে তোমাকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, তুমি একদম সুস্থ স্বাভাবিক আছো। তো আমি দেখতেই পাচ্ছি বডিগার্ডদের টাকা পয়সা দিয়ে পোষাটা আমার লাভই হচ্ছে, তারা নিজেদের প্রাণের ওপর ঝুঁকি নিয়ে আমাদেরকে বাঁচানোর চেষ্টা করছে। তখন ওয়ানসু বলে আপনার কাছে কি টাকাটাই সব, মানুষের ভালোবাসা বা মানুষের কোনো যোগ্যতাই আপনার চোখে পড়ে না? তখন পার্ক মিরান বলে তোমার এই বাজে ব্যবহারের জন্য তোমার আরো বিপদ, কে জানে তোমার জীবনে আরো হয়তো এবছর আরো বিপদ আসতে পারে, এবার থেকে ভালোভাবে থাকার চেষ্টা করো, তাহলে আর এমনটা হবে না। এরপরের সিনে তাইরাকে দেখি, তাইরার মা অনেক গিফট টিফট নিয়ে ওদের বাড়িতে চলে আসে, কিন্তু সিকিউরিটি গার্ড ওদেরকে নিয়ে ঢুকতে দেয় না। আর এখানে যে হেড চাকর ছিল মিস বিয়নকে ওর মা আদেশ করতে থাকে। মিস বিয়ন বলে আমি তোমাদের আদেশ মানতে বাধ্য নই, আর এখানে তাইরার মাকেও ভেতরে ঢুকতে দেয় না। তখন ওখানে ওয়ানসু চলে আসলে তাইরার মা ওর কাছে রিকোয়েস্ট করে। তখন ওয়ানসু বলে ঠিক আছে চলুন, কিন্তু গিফট কেউ বই নিয়ে যেতে পারবে না। এক প্রকার তাইরা আর ওর মাকে ইনডিরেক্টলি ভাবে ইনসাল্টই করা হয়।
এরপর ওদেরকে শুধু জল খেতে দেওয়া হয়, বিশেষ কিছু খাতির যত্ন করা হয় না। ওর মা এখানে জানতে চায়, মাকে বলে যে তুমি একটা এখানে ইন্টারভিউ দাও, আর তখনও বলে তুমি ব্যবসার বাইরের কথা বলো, যেটা তুমি বলতে চাইছো, তুমি কি চাও। তখনও বলে আমি আমার ছেলের ভবিষ্যৎ চাই। তখন বলে সেটা তুমি তো পেয়েই যাচ্ছ। তারপরের সিনে আমরা এখানে হিয়ংসুকে দেখি, হিয়ংসুর সাথে ওয়ানসু দেখা করে। এরা আজকে জানা যায় যে এরা দুইজনে হচ্ছে ভাই বোন। তখন বলে তুই ভালো মতনও জানতিস যে আমাদের মাকে আমরা ভালোবাসতাম না, বিজনেস অ্যাডভাইসার হচ্ছে নিজের ভাই। তখন এখানে বলে আমার ব্যবসার পিছনে অনেকে পড়ে রয়েছে, মা মারা যাওয়ার পর আমাকে অনেক মূল্য চোকাতে হচ্ছে, জানি না আমার জীবনে আর কি কি করতে হবে। তখন ওর ভাই বলে তুই জানিস এই ব্যাপারটা নিয়ে বেশি ঘাঁটলে জেলে অবধি যেতে পারি আমি, আর এই ব্যবসার সংক্রান্ত বিষয় নিয়ে আমি আর ঘাঁটতে চাইছি না। এদিকে পার্ক মিরানকে দেখি ওইখানে হানসাং এর রুমে ওয়াইন নিয়ে চলে যায়, আর হানসাং এদিক ওদিক দেখে দরজাটা বন্ধ করে দেয়। দূর থেকে এই সিনটা অঙ্গুক দেখে। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে দরজা জানলা সব বন্ধ করে আলো নিভিয়ে দেওয়া হচ্ছে। অঙ্গুকের কাছে এটা প্রথম নয়, ছেলেবেলা থেকেও দেখেছে যে হানসাং এর সাথে এখানে ওর মা পার্ক মিরানের একটা অবৈধ সম্পর্ক ছিল। ছেলেবেলায় ওদের মা ওদের সামনে এরকম কাজ করেছে, আর এটাও বলেছে যে ওদের বাবা নাকি ওদের সম্পর্কের ব্যাপারে সবটাই জানে। হানসাং ও নির্লজ্জের মতন এখানে পার্ক মিরানের সাথে অবৈধ সম্পর্কে জড়িত ছিল। অঙ্গুকের ভেতরের এই যন্ত্রণাটাই ধীরে ধীরে ওকে অমানুষে পরিণত করেছে, এটাই দেখতে পাচ্ছি। তারপরে সিনে ডৌনকে দেখি, ও এখানে কাঁধের মধ্যে একটা ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছে। নিজের রুমের ভেতরে ঢুকে ও এখানে ফ্রেশ হয়ে রেডি হওয়ার চেষ্টা করছে, আর অঙ্গুকও মনে মনে কিছু একটা ভাবছে। তো ডৌন যখন নিজের রুম থেকে বেরোচ্ছিল তখনও সবকিছু ভালো মতন ফলো করতে থাকে। তখনই ওর সাথে ডিটেকটিভ পার্ক দেখা করতে আসে। ডিটেকটিভ পার্ক ওর সাথে কথা বলে, বলে তুমি যে ভালো আছো, ঠিক আছো, এত তাড়াতাড়ি কেন হাসপাতাল থেকে এলে? আর আমার মনে হয় তুমি পুলিশ ডিপার্টমেন্টে চলে যাও, তোমাকে আমি হারাতে চাই না, তোমার কিছু হোক ক্ষতি হোক এটা আমি কখনোই চাই না। তখন ডৌন বলে আমি আমার বন্ধুর খুনের বদলা এখানে নিয়েই ছাড়বো, প্লিজ আমাকে হেল্প করুন। আমি জানতে চাই এক্স্যাক্টলি কি হয়েছিল, আর এই ওয়ান গ্রুপে কি রয়েছে। তুমি কিছু একটা টাকা ডেলিভারি করতে চাও, সেটা কি কাজের জন্য? তুমিও কি তাহলে এসব খুনের সাথে জড়িত রয়েছো, মানে আমাদেরকে মারবার পেছনে বা কিছু? এবার ডিটেকটিভ পার্ক বলে আমি জানি তুমি বিশ্বাস করবে না, কিন্তু বিশ্বাস করো আমি এই ধরনের কোনো কাজের সাথে যুক্ত নই। তখন ডৌনকে অনেক করে রিকোয়েস্ট করে যে প্লিজ স্যার আমাকে হেল্প করুন। তারপরের সিনে আমরা এখানে দেখি ডৌন যখন হাঁটতে বেরোয় তখনও একটা জিনিস ফলো করে, কেউ যেন ওকে দেখছে, আর দূর থেকে ওয়ানসু ওকে দেখছিল, কিন্তু ও আবারও লুকিয়ে পড়ে। তারপরের সিনে ওয়ানসুকে দেখি হঠাৎই ছুটতে ছুটতে ও ডৌনের রুমের দিকে যায়, সকলের চোখ এড়িয়ে। ওয়ানসুর সিদে গিয়ে ডৌনের রুমে গিয়ে খটখট করে। ওয়ানসুর ঘরের ভিতর ঢুকে বলে একটা কথা বলতে এসেছি, সিসিটিভি ফুটেজে কি দেখতে এসেছিলে সেটা আমি জানতে চাই। অফিসের আমার ফাউন্ডেশনে আমার পিঠ পিছে কি চলছে এটার ব্যাপারে, এটা আমাকে কোনো তথ্য তুমি জোগাড় করে দাও। তখনও এখানে ওয়ানসুকে কথা দেয় যে ঠিক আছে আমি চেষ্টা করব, কিন্তু তুমি আর নিজের জীবন ঝুঁকিতে এনো না। ওয়ানসু বলে আমার ফাউন্ডেশনকে বাঁচাতে আমাকে এটা করতেই হবে, আর তোমাকে সেফলি আমার জন্য ফিরে আসতে হবে, আর এবারও ফিরে আসার জন্য ধন্যবাদ। তারপরের সিনে আমরা এখানে বিয়নকে দেখি। মিস বিয়ন অর্থাৎ হেড চাকরা নিজের সমস্ত কিছু বাজারপত্র ঢোকাচ্ছিল। তখনই সিসিটিভি ফুটেজে ডৌন একটা জিনিস দেখতে পায় যে হানসাংয়ের গাড়ির ভিতর কিছু একটা ঢোকানো রয়েছে, মানে সন্দেহভাজন কিছু টাকার ব্যাগ বা কিছু একটা হবে। সেই ব্যাগটা নিয়ে বাড়ির পেছনের দিকে গার্ডেনের দিকেও চলে যায়, আর হানসাংকে এখানে ফলো করে পেছন পেছন ডৌনও চলে যায়। ডৌন বুঝতে পারে বাড়ির সব দিকে সিসিটিভি থাকলেও একমাত্র একটা জায়গায় সিসিটিভি ছিল না, সেটা হচ্ছে হানসাংয়ের ঘর যেদিকে ছিল সেই দিকটায়। সেখানে একটা কুকুরকে বাঁধা ছিল, কেউ সামনে গেলেই কুকুরটা ঘেউ ঘেউ করতো। দূর থেকে লিজিনও এখানে ডৌনের ওপর নজর রাখছিল। লিজিনকে এদিকে এখানে ডিটেকটিভ পার্ক দেখে নেয়, বলে তুমি এখানে কি করছো, তাই জন্য লিজিন এখান থেকে পালিয়ে যায়, আর সিসিটিভিটাকে নিজের জ্যাকেট দিয়ে ঢেকে দিয়ে গাড়ির ভেতর থেকে ও কিছু মাংস খাবার কুকুরটাকে দেওয়ার জন্য বের করে নেয়, আর কিছু জরুরি দরকারি জিনিসপত্র। কুকুরটাকে মাংসগুলো খেতে দিয়ে ও বাড়ির ভেতরে চলে যায়। সেখানে গিয়ে বুঝতে পারে যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক করা রয়েছে। এরপর কিচেনে কাজের লোকেরা নিজেদের খাওয়া দাওয়া নিয়ে যাওয়া নিয়ে ব্যস্ত থাকলে কিচেনে চলে যায়। কিচেনের মধ্যেও হানসাংয়ের ইউজ করা একটা জলের গ্লাস দেখতে পায়, আর ও যেহেতু ঠোঁটে লিপ বাম লাগাতো সে কারণে হাতের বা ঠোঁটের ছাপও ছিল। সেখান থেকেও হানসাংয়ের হাতের ছাপ নিয়ে নেয়, আর সেটা লেজারের সাহায্যে একটা ফিঙ্গারপ্রিন্ট বানিয়ে নেয়। সেটা পরেও ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে হানসাংয়ের রুমের ভিতর ঢুকে যায়। একটা কুকুরটাকে এখানে দিকে মাংস খাচ্ছে, আর এদিকে হানসাংয়ের কাগজপত্র সবও ঘেটে ঘেটে দেখছে যে এখানে ওয়ান গ্রুপের যে এখানে ফাউন্ডেশন রয়েছে, নাও ফাউন্ডেশনের কোন কোন কাগজপত্র লুকানো রয়েছে, কিন্তু এখানে লকার রুমটাও খুলতে পারে না। তখনই ওর মাথায় আসে একটা বুদ্ধি, ঘড়ির মধ্যেও ক্যামেরা লাগিয়ে দেয়। এদিকে লিজিন গিয়ে হানসাংকে সমস্তটা জানিয়ে দেয়, আর এখানে ডৌন ধরা পড়ে যাওয়ার ভয়ে হানসাংয়ের রুমে ঘড়ির মধ্যে ক্যামেরাটা লাগিয়ে চলে
আসে। শুধু ফেরবার সময় ও কিছু বাস্কেটের মধ্যে থেকে নাও গ্রুপের 2022-এর কিছু ফাইলপত্র খুঁজে পায়, সেগুলো নিয়েও চলে যায়। হানসাং আসার পর কাউকেই দেখতে পায় না। সৌভাগ্যবশত এখানে ডৌন হাতে নাতে ধরা পড়ে না। হানসাং নিজের লকার খুলে দেখে সমস্ত কিছুই আগের মতন অবস্থায় রয়েছে। তখন এখানে আমরা দেখি ডৌন ফাইলপত্রগুলো নিয়ে এখান থেকে ডিরেক্টলি অফিসের দিকে চলে যায়, কিন্তু ফাইলগুলো যে নিয়ে চলে গেছে এটা হানসাং বুঝতে পেরে যায়। হানসাং তখন নিজের প্ল্যান লাগায়, লিজিনকে পাঠিয়ে দেয়। আর এখানে ডৌন ছুটতে ছুটতে ওয়ানসুর অফিসে চলে যায়। ওয়ানসুর অফিসে গিয়ে ফাইলগুলোকে দেখায় যে মিস্টার ও আমাকে কিছু একটা দেখাতে হবে। ওয়ানসু তখন বলে এগুলো আমাকে দাও। ডৌন বলে এগুলো তোমাকে দেওয়া যাবে না, এগুলো খুব বিপজ্জনক একটা কাগজপত্র। তখনও হিউনসুকে দিতে চাই। হিউনসু এখানে কাগজপত্রগুলো না দিয়ে ডৌন যখন বেরিয়ে যাচ্ছিল তখনই হঠাৎই কিছু পুলিশের লোকপত্র এসে ওদের অফিসে রেড করে আর এখানে হিউনসুকে অ্যারেস্ট করে নেয়। আর এরই মাধ্যমে এই পর্ব শেষ হয়ে যায়।